আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর মানুষের দ্বিপদ গমন সম্পর্কে। মানুষের দ্বিপদ গমন সম্পর্কে জানার আগে আমাদের গমনের সাহায্যকারী পেশিগুলোর নাম জানতে হবে। এখানে আমাদের পা হলো প্রধান গমন অঙ্গ। গমন করার সময় পায়ের সাথে সাথে আমাদের হাত কিন্তু দুলতে থাকে। গমনের সাহায্যকারী পেশি এবং তার যে অন্তঃকঙ্কালগুলো থাকে সবাই মিলে কিন্তু আমাদের এই দ্বিপদ গমনটা সম্পন্ন করে। তাহলে জেনে নিই পেশিগুলোর নাম কি। প্রথম যে পেশিটার নাম মনে রাখতে হবে সেটা হলো গ্যাস্ট্রাকনেমিয়াস। এটা এক ধরনের কাফ মাসেল। আমাদের এটা পায়ের একটা গঠন দেখানো আছে, এই জায়গায় এই পেশিটার অবস্থান কাফ মাসেল। নাম্বার 2 নম্বর যে পেশিটার নাম মনে রাখতে হবে এক্সটেনসর ডিজিটেরিয়াম। নাম্বার 3 আমাদের উরুর দিকে থাকে, পেছনের দিকে এই পেশিটা থাকে, তার নাম হলো বাইসেপস ফিমোরিস। তাহলে পেশিগুলোর নাম, এই পেশিগুলো কিন্তু ঐচ্ছিক পেশি, অর্থাৎ আমাদের ইচ্ছাধীন এদের সংকোচন এবং প্রসারণ আমাদের নিয়ন্ত্রণে থাকে। এই ঐচ্ছিক পেশির সংকোচনকে বলা হয় ফ্লেকশন এবং প্রসারণকে বলা হয় এক্সটেনশন। ঠিক আছে, ফ্লেকশন এবং এক্সটেনশন এই দুটি ক্রিয়ার সমন্বয়ে কিন্তু আমাদের দ্বিপদ গমনটা সম্পন্ন হয়ে থাকে। আমরা যখন স্থিরভাবে দাঁড়িয়ে থাকি তখন আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি এই মধ্যরেখা বরাবর অবস্থান করে। দাঁড়িয়ে থাকলে কোনো প্রবলেম নেই আমাদের, ঠিক আছে, এই মধ্যরেখা বরাবর অবস্থান করে। কিন্তু যখন আমরা গমন করব তখন হঠাৎই দেহটা সামনের দিকে ঝুঁকে যায়, এর ফলে সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যায়, এই জায়গা থেকে সামনের দিকে একটু সরে আসবে, তখন আমাদের দেহটা পতনের সম্মুখীন হয়, অর্থাৎ আমরা পড়ে যাওয়ার উপক্রম হয়। এই সময় এই পতনটা রোধ করার জন্য প্রথমে গ্যাস্ট্রাকনোমিয়াস নামক যে কাফ মাসেলটা আছে সেটা সংকুচিত হয়। এই সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গোড়ালি সেটা মাটি থেকে উপরের দিকে উঠে যায়। পরক্ষণে এক্সটেনসর ডিজিটেরিয়াম পেশি সংকোচনে পায়ের পাতা, যেটা আমাদের স্থির অবস্থায় ভার বহন করেছিল দেহের, সেটাও মাটির থেকে উপরে উঠে যায় এবং বাইসেপ তৃতীয় পেশি, 3 নম্বর পেশি বাইসেপ ফিমোরিসের সংকোচনের ফলে মালাই চাকি ওখানটায় ভাঁজ হয় এই পেশিটা সংকুচিত হওয়ার ফলে, এবং সম্পূর্ণ পা তখন মাটির উপরের দিকে উঠে যায়। এই সময় আমাদের বাঁ পাটা সম্পূর্ণ মাটির উপরে থাকবে ভাঁজ অবস্থায়, সমস্ত পেশিগুলো ফ্লেকশন অবস্থায় থাকে এবং বাঁ পা যখন বাতাসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে তখন ডান পা আমাদের দেহের ভার বহন করে। পরক্ষণে সমস্ত পেশিগুলো পর্যায়ক্রমে প্রসারিত হয়, এক্সটেনশন হয়, এর ফলে বাঁ পাটা পুনরায় ভূমি স্পর্শ করে। এই প্রক্রিয়াটা ডান পায়ের ক্ষেত্রে চলতে থাকে এবং যখন আমরা দৌড়াতে যাই, দ্রুত দৌড়াই, তখন এই যে ব্যাপারটা পর্যায়ক্রমে বা দ্রুততার সাথে ঘুরতে থাকে। এবার বাঁ পা যখন সামনের দিকে এগোয় তখন কিন্তু আমাদের ডান হাত সামনে থাকে দেহটাকে ব্যালেন্স করার জন্য। বুঝতে পেরেছি? শুধু বাইসেপ ফিমোরিস বা সব যে পেশিগুলো আছে সেগুলোর এক্সটেনশনের ফলে যে পা ভূমি স্পর্শ করবে তা নয়, এখানে কিন্তু মাধ্যাকর্ষণ বলের ফলেও পাটা উপর থেকে নিচের দিকে নেমে আসে, এর ফলে ভূমি স্পর্শ করে। মনে রাখবে আমাদের গমনের সময় দেহের ভারসাম্য কিন্তু বজায় রাখে 1 নাম্বার আমাদের লঘু মস্তিষ্ক পড়ানোর সময় অবশ্য বলেছিলাম আমরা। নাম্বার 2 অন্তঃকর্ণের অটোলিথ যন্ত্র, এই দুটো অংশ কিন্তু গমনের সময় আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে। তাই তুমি দাঁড়িয়ে থাকা অবস্থায় বা দৌড়ানো অবস্থায় কেউ যদি তোমার কানে এখানটায় সজোরে সপাটে চড় মারে তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স বিঘ্নিত হয়। কারণ এই অটোলিথ যন্ত্রের যে এম্পুলা থাকে, এম্পুলাতে এক ধরনের তরল এন্ডোলিঙ্ক বলে একটা তরল থাকে, সেখানে অটোলিথ কণিকা ভাসমান অবস্থায় থাকে। যখন দেহটা ব্যালেন্সের
বিঘ্নিত ঘটে, এই অটোলিজ কণিকার ভারসাম্য কিন্তু বিঘ্নিত ঘটে। এটা একটু ডিটেলসের ব্যাপার, ক্লাস 10-এর জন্য দরকার নেই অতটা। তোমরা শুধু মনে রাখবে লঘু মস্তিষ্ক এবং অন্তঃকরণের অটোলিজ যন্ত্র গমনের সময় ভারসাম্য বজায় রাখে। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে পরের দিন দেখা হচ্ছে।